আমি মসজিদে বসে আছি, কোন ওহাবির বাচ্চা আমাকে ফোন করেছে জানি না, ফোন করে বলছে, এই কিছুক্ষণ আগে মসজিদে বসে আছি, ফোন করে বলছে বেদাতের সঙ্গে আপনি জানেন? আমি বলছি এই তোর পরিচয়টা কি বল আগে, নাম্বার আমার কল লিস্টে রয়েছে। কথা বুঝছেন না? আমাদেরকে আটকানো হয়, আমরা হক কথা বলি, ঠিক না ভুল? মুজাদ্দিদ জামানের সিলসিলার কথা তামাম কায়নাতে তামাম বাংলা, আসাম, ত্রিপুরাতে, বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় খেদমত করে যায় আপনাদের দোয়ায়। কথা বুঝছেন? এই যে ইউটিউব চলছে, আব্দুল মাতিন ফাতেহি নাম বললে ওয়াজ চলে আসবে। আমার ফেসবুক পেজ থেকে লাইভ চলছে, রেগুলার মাহফিল চলছে। ওহাবিরা দেখে, তারা প্রশ্ন করে আমাদেরকে ডিস্টার্ব করে, আমাদের সামনে আসার ক্ষমতা তাদের নেই, ফোন করে আমাদেরকে বিরক্ত করে। ঠিক বলছি না ভুল বলছি? কথা বুঝছেন? মুজাদ্দিদ জামানের সিলসিলা এত ছোট নয়। কথা বুঝছেন? মুজাদ্দিদ জামানের সিলসিলাটা আল্লাহ আল্লাহ রসুলের দরবারে কবুলিয়াতের সিলসিলা। এই বেটা, তোমার ছেলে কে? তোমার বাপদাদার পরিচয় আছে? বড় ফতোয়া দিচ্ছ। বাংলা জমিনে দাঁড়িয়ে পেশাব করা মানুষকে বসে পেশাব ফেরানো শিখিয়েছে মুজাদ্দিদ জামান। জোরে বলেন। দাড়ি চাচা মানুষকে দাড়ি রাখা শিখিয়েছে মুজাদ্দিদ জামান। প্যান্ট শার্ট ওয়ালাকে পাঞ্জাবি লুঙ্গি পরানো শিখিয়েছে মুজাদ্দিদ জামান। কথা বুঝছেন? কিভাবে চলতে হয় শিখিয়েছে এই পীর মাশায়েখরা। আপনি আজকের পীর মাশায়েখদের বিরুদ্ধে কথা বলছেন, আপনার জিহব্বাটা বড্ড বেশি লম্বা হয়ে গেছে। ওই জিহব্বা আমাদের কাছে কাঁচি আটে কেটে দিতে পারবে, ঠিক না হল? কথা বুঝছেন না? আমরা ধরে কাটবো না, তবে দলিল দিয়ে কাটবো। এই ওয়াজ বুঝতে পারছেন? আমরা ধরে কাটবো না। কথা বুঝছেন না? আমরা কাঁচি দিয়ে তোমাদের দলিল দিয়ে কাটবো। নবীর শান ছাড়া কোনো কথা চলবে না এখানে। নবীর পাগল যদি না হও তা তোমার কি আছে? তুমি রসুলের সম্পর্কে, তুমি আব্দুল মাতিনকে তো ফোনে গাল দেবে। কথা বুঝছো না? তুমি আব্দুল মাতিনকে ফোনে গাল দেবে, এইটুকুই তোমার সৎ সাহস হবে। তুমি রসুলকে গাল দাও, তা আব্দুল মাতিন তো সামান্য চুনো পটে, এই ঠিক না ভুল? কথা বুঝছেন না? ভালো করে বুঝবেন। রসুলের শান মানব না। আল্লাহ আমার হাবিবকে বাদ দেয়নি কোথাও। আর তা আমরা যখন রসুলের শান গাইতে যাই, তখন তুমি বেদাতি বলে ফতোয়া দাও। জি না, সাবধান হয়ে যাও। ও তরুণেরা, এ নবী পাকের দিওয়ানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার হাবিবের উম্মত উম্মতিরা, শোনো শোনো, তোমরা আমার হাবিবুল্লাহকে ভুলে যাবে না, যাবে না, যাবে না। মাইয়িতুর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। কোরআন আমার সাক্ষী দিতে লাগে, রাসূলুল্লাহর আতাতটাই হলো আমি রব্বুল আলামিনের আতাত। ও নবী দিওয়ানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আল্লাহ পাক আমার হাবিবুল্লাহকে কত না প্যার করে, মোহাব্বত করে। দুনিয়ার জমিনে যেই সময় জাহিলিয়াতের যুগ ছিল, একে অপরের সম্মান ছিল না, নারী জাতির সম্মান ছিল না, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন 570 খ্রিস্টাব্দে আরবের বুকে আমিনার গর্ভেতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। আল্লাহ পাকের একটাই পাঠানোর উদ্দেশ্য হলো দুনিয়ার জমিনে সমস্ত কুসংস্কারগুলোকে দূর করে দিতে হবে। ও নওজোয়ান যুবকেরা, বড় তরুণেরা, আমার আপনার নবী, নূর নবী, হায়াতুন নবী আম্মা জান বলতে লাগলেন, আমার সন্তান মুহাম্মদ যখন আমার গর্ভে চলে এসেছে, সেই দিন থেকে আমার শরীর মোবারক থেকে খুশবু আর খুশবু বের হতে লাগে। ওই সময় আমার কথার কয়েক মাস পরেতে আমার স্বামী আব্দুল্লাহ মদিনায় ব্যবসা সুবাদে গিয়ে ইন্তেকাল হয়ে গেছে। আমার ওই মক্কা মদিনা একটা রেওয়ায়েত ছিল, শরিয়াতের রেওয়ায়েত ছিল, কোনো সন্তান, কোনো স্বামী মারা গেলে স্ত্রী 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে, শোক পালন করবে। ও নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, কোনো যে নারীর স্বামী মারা যায়, সে নারী সুন্দর পোশাক পরতে পারে না, সুগন্ধি ব্যবহার করতে পারে না। ওই সময় কি করলেন, আম্মা জানা আমিনা বলতে লাগলেন, আমার স্বামী মদিনা জমিনে মারা গেছে, এদিকে আমার সন্তান মুহাম্মদ পেটের
রয়েছে। আমি আমেনা দেখতে লাগলাম আমার শরীর মোবারক থেকে শুধু খুশবু আর খুশবু বের হতে লাগে, আমার শরীর মোবারক থেকে খুশবু আর খুশবু বের হতে লাগে। ওই সময় মক্কার মহিলারা গিয়ে কি করলেন, আমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবকে কমপ্লেন করতে লাগলেন, এ আব্দুল মুত্তালিব, তোমার বৌমা কেন, তার স্বামী তো মারা গেছে, তোমার সন্তান আব্দুল্লাহ মারা গেছে, তাহলে তোমার বৌমা কেন সুগন্ধি সুগন্ধি আতর ব্যবহার করে, তুমি এটা মানা করতে পারো না? আব্দুল মুত্তালিব কে অবজেকশন করছে? মক্কার মহিলারা, যে স্বামী মারা গেছে, তোমার বৌমা প্রতিদিন কেন নানান আতর খুশবু ব্যবহার করে, তুমি একটু মানা করতে পারো না? আব্দুল মুত্তালিব গিয়ে বৌমা আমেনাকে বলছে, এ বৌমা আমিনা, তুমি জানো না যে আমার সন্তান অর্থাৎ তোমার স্বামী মারা গেছে, তুমি কেন খুশবু ব্যবহার করো, আতর ব্যবহার করো? মানুষরা, মহিলারা আমাকে কমপ্লেন করছে তুমি খানায় খাবার মতওয়াল্লি হয়েছ, তোমার বৌমাকে মানা করতে পারো না? ভালো করে বুঝুন, সিরাতে ইবনে হিশাম, সিরাতে হায়াতুন নবী, তারপরে আল্লাহ মাওয়াহিবুল্লাহ দুনিয়া থেকে বলছি, সিরাতের কিতাব থেকে, প্রসিদ্ধ কিতাব, যা আজ থেকে 700-800 বছর আগেকার কিতাব, সে কিতাব থেকে কথা বলছে। ওই সময় আব্দুল মুত্তালিব যখন জিজ্ঞাসা করলো, কেন তুমি খুশবু ব্যবহার করছো, আতর ব্যবহার করছো, মানুষ আমাকে নালিশ দিচ্ছে। ও আমার যুবক রাব্বানা তরুণেরা, এ নবী পাকের দিবানারা শুনে জেনে রেখে দেন, আম্মা জান আমিনা ওই সময় বলেছিল, ও আমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব, শোনেন শোনেন, আমি দুনিয়া জমিনে কোনোদিন খুশবু ব্যবহার করি না, কোনোদিন আতর ব্যবহার করি না, তাহলে কেন মহিলারা তোমার নামে কমপ্লেন করছে? এক নাম্বার। দ্বিতীয় কথা হলো, আমি তোমার সামনে দাঁড়িয়ে রয়েছি, আমি দেখতে পাচ্ছি তোমার শরীর থেকে খুশবু আর খুশবু বের হতে লাগে। আম্মা জান আমিনা বলেছিলেন, ও আমার আব্বা জান শোনেন শোনেন, আমার শরীর থেকে খুশবু সেই দিন থেকে বের হতে লাগে যেদিন থেকে আপনার নাতি যে দুনিয়ার জমিনে আসবে, কয়েক মাস পরে দুনিয়ার জমিনে তষ্টি পানবেন, ভূমিষ্ঠ হবেন, ওই সন্তান মুহাম্মদ যেদিন থেকে আমার গর্ভে চলে এসেছে, যেদিন থেকে আমার পেটে চলে এসেছে, যতদিন বাড়তে লাগে আমি আমিনার শরীর থেকে বেশি 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 আতরের খুশবু বের হতে লাগে। ও আমার আব্বা জান শোনেন শোনেন, এটা আমার কোনো ক্রেডিট নয়, ক্রেডিট নয়, ক্রেডিট নয়, এটা আমার কোনো বাহাদুরি নয়, এটা হলো আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু বাহাদুরি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, আমার নবী দুনিয়া জমিনে এখনো আসেনি, আমার নবী সাল্লাল্লাহু আম্মা জানের গর্ভে রয়েছে। ওই সময়তে ওই মক্কা জমিনে আম্মা জান আমিনা কি করলেন, মহিলা হয়েছে, কুয়া থেকে পানি তোলার জন্য চলে গেলে, একটা বালতি নিয়েছে, লটা নিয়েছে, দড়ি বেঁধে কুয়া থেকে পানি তুলতে যাবে, কারণ কুয়ার পানি অনেক নিচে রয়েছে। হঠাৎ করে আম্মা জান আমিনা যখন কুয়ার কাছে গিয়েছে, ওই সময়ে কুয়ার পানি অটোমেটিক্যালি উপরে উঠে গেল। ওর পাশে দাঁড়িয়ে থাকা মহিলারা অবাক হয়ে গেল, এ আমিনা কি ব্যাপার বলো দেখি, আমরা প্রতিদিন তো কত কষ্ট করে দড়ি বেঁধে বেঁধে বালতি করে পানি তুলি, তুমি আসা মাত্রই পানি, কুয়ার পানি নিচে থাকা অবস্থায় তোমাকে দেখা মাত্রই উপরে উঠে গেল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ নওজোয়ান যুবকেরা, ও পর্দা নসীমা বোনেরা, শুনে শুনে রে, কেমন সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান অবাক হয়ে গেল, আমি তো জানি না কেন এরকম হলো, ইতিপূর্বে আমি পানি আনতে গিয়েছি, আমি পানি বালতি করে তুলেছি, যখন আমার সন্তান মুহাম্মদ আমার গর্ভে আসেনি তখন আমি পানি বালতি করে টেনে 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 তুলেছি, যেদিন থেকে আমার সন্তান আমার গর্ভে চলে এলো, আমার পেটে চলে এলো, সেদিন থেকে আমি না আর পানি টেনে তুলতে হয় না, পানি অটোমেটিক্যালি কুয়ার উপরে চলে আসে। ও নওজোয়ান যুবকেরা, আম্মা জান আমিনা বলতে লাগলে, কি ব্যাপার এটা হতে লাগো? ওই সময় কুয়ার পানি সুবহানাল্লাহ
খুলে দিল। কুয়ার পানি বলতে লাগলেন, এ আমেনা টেনশন নেবে না, টেনশন নেবে না, টেনশন নেবে না, তোমার গর্ভে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে, তুমি যদি বা কুয়ার পানি টেনে টেনে তুলতে যাও তাহলে তোমার কষ্ট হবে, তোমার পেটে তোমার সন্তান মুহাম্মদ কষ্ট পেয়ে যাবে। না না, আল্লাহ আমাকে হুকুম করেছে, এ কুয়ার পানি আম্মা আমিনা যখনই আসবে তুমি কুয়ার পানি উপরে উঠে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভেবে দেখেছেন আম্মা আমিনা বলছে, ইতিপূর্বে আমি তুলেছি পানি, তখন আমার সন্তান মোহাম্মদ পেটে আসেনি, বালতি করে তুলেছি। যেদিন থেকে মোহাম্মদ পেটে এসেছে বালতি যেতে হয় না, পানি অটোমেটিক্যালি উপরে উঠে আসে। এটা কার ক্রেডিট? এটা হলো মোস্তফার ক্রেডিট। যদি বলেন রসুল আসেনি, আসছে। মক্কার মহিলারা আমিনার জন্য অপেক্ষা করতে লাগে, কখন আমিনা আসবে, আর আমিনা দাঁড়ানো মাত্রই পানি উপরে উঠে যাবে, আর আমরা আমিনাকে সামনে রেখে ওই পানিগুলো আমরাও নিয়ে নেব। জোরে বলেন। ভেবে দেখেছেন কোন রসুলে পাক সাল্লাল্লাহু, কি রসুলের সম্মান ইজ্জত। আমি আব্দুল মাতিন রসুলের কথা বলছি, আল্লাহ পাক ইবাদত হিসাবে সওয়াব লিখছে। জোরে বলেন। আপনারা শুনছেন রসুলের সম্মান, আপনারাও বসে বসে ইবাদতের সওয়াব পাচ্ছেন। জোরে বলেন। আম্মাজান আমিনা বলছে, আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আসবে আমার ঘরে কোনো আলো নাই, কোনো বাতি নেই, আমার ঘরে কোনো আলো বাতি কিছুই নেই আমার ঘরে। আমি চিন্তা করছি কি হবে, ঘরটা পুরো অন্ধকার হয়ে গেল। চিন্তা করছি কি হবে, হঠাৎ করে দেখলাম কিছুক্ষণ পর হঠাৎ আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। আম্মা জান আমিনা বলতে লাগলেন, আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। আর কি না, জান্নাত থেকে চারজন রমণী এসে গেল। এক নাম্বার হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হালিয়া আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয় হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিন নাম্বার হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হালিয়া হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। চার নাম্বার হলো ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। চারজন রমণী আমার ঘরে এসে গেল। আমি অবাক হয়ে গেলাম, তারা আমার মাথার কাছে এসে দাঁড়িয়ে সান্ত্বনা দিতে লাগে, এ আমিনা টেনশন নিবি না, ভয় পাবি না, এ আমিনা মনে ব্যথা নিবি না, তুমি চেনো না, চেনো না, চেনো না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই চারজন জান্নাতি মহিলাকে তোমার খেদমত করার জন্য পাঠিয়েছে। আর কিছুক্ষণ পরে তোমার ঘরে একটা সন্তান আসবে, যে সন্তানটা হলো আকাইলাম তাজদারে মদিনা আহমদে মুস্তাফা প্যারা নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে সন্তান না এলে দুনিয়া জমিনে কোনো কিছুই হতো না, সব কিছু সেই সন্তান মুহাম্মাদের জন্য। যে সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে আগমন করবে, আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, চারজন জান্নাতি মহিলাকে পাঠিয়েছে। আর বলে দিয়েছে, এ আসিয়া শোনো শোনো, এ মারিয়াম শোনো শোনো, এ হাজেরা শোনো শোনো, এ হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শোনো শোনো, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে আসবে কিছুক্ষণ পরেতে। তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা যেন কোনো ক্রমে কষ্ট না পায়, তোমরা গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানো আমিনার খেদমত করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাকে খেদমত করবে, সে যেন কোনরূপ ঘেবড়ে না যায়, কোনরূপ কষ্ট না হয় তার। জান্নাতের চারজন রমণী এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাকে খেদমত করতে, কারণ কিছুক্ষণের মধ্যে রাসূলে পাক আসবে। যদি বলেন। আম্মা জান আমিনা বলছে, আমার ঘর অন্ধকার, আর আমার সন্তান যখনই তাশরীফ এনেছে, আমার সন্তান যখনই তাশরীফ এনেছে, আমি দেখতে পেলাম আসমানের ফারিস্তারা আমার ঘরটা চারিদিকে ঘিরে ধরেছে। যদি বলে। আর কাবা শরীফ
মোস্তফার খাতিরে আমার সন্তান আসছে, তার কারণে কাবা শরীফ আমার ঘরের দিকে ঝুঁকে গিয়েছে। জোরে বলে আম্মা জান আমিনা বলতে লাগলেন, আমি দেখতে পেলাম আমার সন্তান মুহাম্মদ সাল্লামের আসার আগেতে আমার ঘরে কোনো আলো ছিল না, বাতি ছিল না। আমি আমিনা খুব গরিব মানুষ ছিলাম, কোনো মোমবাতি আলো বাতির ব্যবস্থা ছিল না, আমি খুব গরিব মানুষ ছিলাম। আমি আমিনা চিন্তা করলাম আমার সন্তান যে আসবে, সেই সন্তানকে আমি অন্ধকারে আছি কোনো অসুবিধা নাই, আমার সন্তান আসবে তাকে তো যদি একটু আলোর ব্যবস্থা করতাম তাহলে আমি আমিনা ধন্য হয়ে যেতাম। না না, আমি গরিব মানুষ, আমার তো কোনো টাকা নেই, বাতি নেই, আলো কিনে তার জন্য সেবা দেব। ও নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, আম্মা জান আমিনা বলতে লাগলেন, আমি দেখতে পেলাম হঠাৎ করে আমার সন্তান যখন দুনিয়া জমিন স্পর্শ করতে লাগে, তার শরীর মোবারক থেকে একটা আলো বার হয়ে যায়। সে আলোটা আমার অন্ধকার ঘর শুধু আলো করে দেয় না, আমি আমিনা দেখতে পেলাম তার শরীরের আলোতে 1000 2000 কিলোমিটার নয়, 18,000 কিলোমিটার দূরে সিরিয়া ও শাম দেশের প্রাসাদগুলো আমি আমিনা মুহাম্মদ সাল্লামের শরীরের আলোতে আমি মক্কা জমিনে বসে দেখে ফেলেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার হাবিব, আমি আপনাকে নূর হিসাবে দুনিয়া জমিনে পাঠিয়েছি। দুনিয়া জমিন যখন অন্ধকারাচ্ছন্ন ছিল, তোমার চেহারার আলোতে দুনিয়া জমিন যেমন আলো করে দিয়েছি, তোমার আদর্শেও দুনিয়া জমিন, তোমার ব্যবহারে, তোমার আখলাকে দুনিয়া জমিন থেকে সমস্ত কুসংস্কার সরে যাবে। তোমার ব্যবহারের আলোতে, তোমার শরীরের আলোতে দুনিয়া জমিন থেকে আমি রব্বুল আলামিন অন্ধকার দূর করে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেছেন রাসূলের নূর, চেহারা নূর, নূরের আলো থেকে অন্ধকার ঘর আলো হয়ে গেল। কথা বুঝছেন না? শুধু ঘর নয়, 18,000 কিলোমিটার দূরে সিরিয়া ও শাম দেশের প্রাসাদগুলো আমেনা বলছে আমি মক্কা জমিনে আমার কুঁড়ে ঘরে বসে বসে দেখে ফেলেছি। জোরে বলেন। নবীর শুধু চেহারার আলোতে আলোকিত হয়নি পৃথিবী, নবীর আদর্শ, নবীর ব্যবহার, নবীর আখলাকে পৃথিবী আলোকিত হয়েছে। জোরে বলেন দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ডিকিলাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, ডিকিলাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো দিদারে। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিজ মনিরালায়। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিজ মনিরালায়। সাড়া দাও রাসূলুল্লাহ ডাকে আসি গো তোমায়। সাড়া দাও রাসূলুল্লাহ ডাকে আসি গো তোমায়। নূরে ও জল চেহারা তোমায় দেখিতে বড় ইচ্ছে আমায়। নূরে ও জল চেহারা তোমার দেখিতে বড় ইচ্ছে আমার। দেখা দাও রাসূলুল্লাহ কাঁদে আসি গো তোমায়। দেখা দাও রাসূলুল্লাহ কাঁদে আসি গো তোমায়। ডেকে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে।
আমি সহিতে পারি না বিরহ জ্বালা ধন্য করো দিদারে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আওয়াজ দিয়ে ওয়ালা আলি সাইয়্যিদিনা ও যুবকরা বড় তরুণেরা নবীর আদর্শে আমাকে আপনাকে আদর্শবান হতে হবে নবীর আদর্শটাকে আমাকে আপনাকে ফলো করতে হবে নবীর আদর্শটা যদি আমি আপনি মানতে পারি দুনিয়ার জমিনে আমার আপনার সংসারে আমার আপনার স্বামী স্ত্রীর মিল মধ্যে মহাব্বত তৈরি হয়ে যাবে সন্তান যদি নবীর আদর্শ মেনে নেয় পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবে স্বামী যদি বা নবীর আদর্শ মেনে নেয় বিবির সঙ্গে ভালোবাসা মহাব্বত তৈরি হয়ে যাবে বিবি যদি বা নবীর আদর্শটা মেনে নিতে পারে স্বামীর সঙ্গে ভালো মহাব্বত তৈরি হয়ে যাবে ও নওজোয়ান যুবকেরা বড় তরুণেরা নবীর আদর্শ নবীর বায়োগ্রাফিক জীবনী আমাকে আপনাকে বেশি বেশি করে পাঠ করতে হবে নবী কেমন ছিল নবী পিতা হিসাবে কেমন ছিল নবী সন্তান হিসাবে কেমন ছিল নবী স্বামী হিসাবে কেমন ছিল নবী কেমন বিচারক হিসাবে কেমন ছিল নবীর আদর্শটা কেমন ছিল নবীর 63 বছর জিন্দগিটা কেমন ছিল এটা যদি আমি আপনি ফলো করতে পারি তাহলে আল্লাহর নাম নবী আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করা হলো এ আয়েশা বলো দেখি নবীর চরিত্রটা কেমন নবীর জীবনীটা কেমন আম্মা জান আয়েশা বলেছিল নবীর চরিত্রটা হলো খুলুকিল কোরআন পুরো কোরআনটাই হলো নবীর চরিত্র ও মা বোনেরা হাতে ধরে পা ধরে বলে যায় নবীর আদর্শটাকে বেশি বেশি ফলো করুন নবীর বায়োগ্রাফি জীবনী পাঠ করুন তাহলে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত থাকবে অশান্তি থাকবে না ও যুবক ছেলে শোনো শোনো হাতে ধরে পা ধরে বলে যাই তোমরা সালমান খান শাহরুখ খানকে মডেল হিসাবে মানবে না কোনো নেতা কোনো নায়ক নায়িকা গায়ক গায়িকাকে নেতা হিসাবে মানবে না তার আদর্শটাকে ফলো করবে না আল্লাহ পাক জানিয়ে দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা অবশ্যই শোনো শোনো এ আমার বান্দা বান্দিরা শোনো শোনো তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তম মডেল করে পাঠিয়েছি তার আদর্শটাকে তোমরা ফলো করো তার 63 বছর জিন্দেগিটা কেমন ছিল কি বাল্যকাল কি কৈশোরকাল কি যৌবনকাল কি বার্ধক্যকাল সমস্ত জীবনীটা যদি তোমরা মানুষের মতো মানুষ হতে পারো যদি তোমরা জীবনীটা ভালো করে পাঠ করতে থাকো তাহলে তোমরা পৃথিবীর জমিনেও উজ্জ্বল মানুষের আকার তোমরা নিতে পারবে আরো জোরে বলেন সুবহানাল্লাহ এ নওজোয়ান যুবকরা বড় তরুণেরা আজকের বেধর্মীরা আমার আপনার নবী নূর নবী হায়াতুন নবী জীবনীটা পড়ে 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 তারা প্রতিনিয়ত মানুষ খ্রিস্টান থেকে হিন্দু থেকে বৌদ্ধ থেকে ইহুদি থেকে মানুষরা মুসলমান হতে লাগে কারণ আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসাবে পাঠিয়েছে আরো জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীর জীবনী ফলো করুন খ্রিস্টান আমেরিকাতে গেলে আমেরিকা যান আপনি ইংল্যান্ডে যান প্রতিনিয়ত তারা মানুষ প্রতিদিন কম করে 15 জন 20 জন মানুষ আমেরিকাতে মুসলমান হচ্ছে তারা নবীর জীবনী পড়ছে কথা বুঝছেন না নবীর জীবনী পড়ে তারা আজকের বেধর্মী থেকে ইসলামে আসে আর আজকের আমার আপনার নাম মোল্লা নাম মুসলমান নাম সলিমউদ্দিন নাম কলিমউদ্দিন নাম তবিরউদ্দিন নাম কি ইমান আলী সে মসজিদ ছেড়ে নাই আছে না নাই এই কথা বলে না নাম কি বাদশা মিয়া ভিক্ষে করে খায় আছে না নাই নাম কি হেম্মত আলী 10 জন মিলে টেনে তুলতে হয় কথা বুঝছেন না মানে কি নামের সঙ্গে কাজের কোনো মিল নেই সোনার মানিক আমার হাত ধরে পা ধরে বলে যাই নবীর জীবনী পড়ুন আপনি নবীর জীবনী পড়লে কি হবে জানেন আপনি যেমন সওয়াবের হকদার হচ্ছেন জীবনী পড়ছেন আপনি বলুন তো দেখি কোনো নায়ক নাই কোনো পৃথিবীর কোনো ব্যক্তির জীবনী পড়লে সওয়াব হবে রসুল বাদ দিয়ে এই ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে নাকি
রসুল বাদ দিয়ে পৃথিবীর সে যত বড় লাটসায় হোক না কেন, তার জীবনী পড়লে সওয়াব হবে, হবে না। কিন্তু আমার নবীর জীবনী পড়লে সওয়াবও হবে, আমার আপনার জীবনটাও গঠন হবে। যদি বলেন কথা বুঝছেন? সেই রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রবিউল আউয়াল মাস এসেছে। সারা বছর তো রসুলের আলোচনা হয়, ঠিক না বল? কিন্তু রবিউল আউয়াল মাসে একটু বেশি হয়, কারণ রবিউল আউয়াল মাস হলো মুমিনের ইমানের চার্জ দেওয়ার মাস। একবার যদি বলেন, রবিউল আউয়াল মাস ইমানের চার্জ দেওয়া মাস। কথা বুঝছেন? নবীর ভালোবাসার কথা আল্লাহ বলেছে। আল্লাহ বলছে নবীকে মহাব্বত করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন। কোরআন বলছে, আমি আব্দুল মতিন মন গড়া কথা বলিনি। আল্লাহ বলছে তোমরা আমার ভালোবাসা যদি পেতে চাও তাহলে আগে আমার হাবিবকে মহাব্বত করো। হাবিবের ভালোবাসা, হাবিবকে তুমি যদি ভালোবাসতে পারো তাহলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো। যদি বলেন শুধু ভালোবাসবো না, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। যদি বলেন কার? হাবিবুল্লাহর ভালোবাসার মাধ্যমে। ও নওজওয়ান যুবকরা, বড় তরুণেরা, এ নবী পাকের দিওয়ানারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, নবী পাককে কারা ভালোবেসেছিলেন, নবী পাককে কারা মোহাব্বত করেছিলেন। ইরাকের জমিনে শুয়ে রয়েছে ইমাম রিফাঈ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি কিনা আব্দুল কাদের জিলানী সমবয়স্ক মানুষ ছিলেন। ইমাম রিফাঈ নবীর শানে প্রচুর কবিতা লিখত, আবৃত্তি করত। নবীর কেমন আশিক ছিলেন দেখেন বাবাজিরা। অনেকে মনে করেছে রাসূলুল্লাহ মরে গেছে, শেষ হয়ে গেছে। না না, ও নওজওয়ান যুবকেরা, বাবা তরুণেরা, আল্লাহ নবী হলো হায়াতুন নবী, জিন্দা নবী। ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আল্লাহ নবী হাদিস পাকের মধ্যে জানিয়ে দিলেন, শুধু আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, সমস্ত নবী রাসূলের শরীর মোবারকটা মাটির জন্য খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছে। আল আম্বিয়া ওয়া হায়াউন ফি কুবুরহিম ইসাল্লি, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াসসালামেরা রওজা শরীফে জীবিত রয়েছে। কেমন জীবিত রয়েছে? তারা রওজায় তারা নামাজ আদায় করতে লাগে। ও নওজওয়ান যুবকেরা, আব্বারা তরুণেরা, তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাউতুন নবী বলবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো হায়াতুন নবী। আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ পাক এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিররা লিখতে লাগলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এ আমার হাবিবে প্যারা, শোনো শোনো, তুমি 63 বছর জিন্দেগিতে তোমার যেমন আদর্শ ছিল, তোমার 63 বছর জিন্দেগিতে দুনিয়ার জমিনে যেমন তোমার পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, তোমার ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, তোমার দুনিয়ার জমিনের চাইতে ইন্তেকালের পরে হায়াতে জিন্দেগিতে রওজা শুয়ে 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 আরো দুনিয়া জিন্দেগির চাইতে পাওয়ারও বেশি হয়েছে। আরো যদি বলেন সুবহানাল্লাহ। এ নওজওয়ান যুবকেরা, আব্বারা তরুণেরা, এ পাগলা নবীর আশিকানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার নবী কেমন হায়াতুন নবী, জিন্দা নবী। দেখেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা থারে শুয়ে রয়েছে। ইমাম রিফাঈ ইরাকের জমিন থেকে চলে গেছে। ইমাম রিফাঈ নবীর পাগল ছিলেন, নবীর আশিক ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। আমি ইমাম রিফাঈ, আমি আপনার একজন নগণ্য গোলাম, আমি আপনার পাগল। আমি ইমাম রিফাঈ সুদূর ইরাকের জমিন থেকে হাজার হাজার পথ পাড়ি দিয়ে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার দরবারে এসে গেছি। আমার মনের আশা তামান্না হলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ
আমার মনের আশা তামান্না হলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ইমাম রেফাই ইতিপূর্বে বহুবার এসেছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে সালাম দিয়েছি, কিন্তু না 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 ইয়া রাসূলুল্লাহ, আজকের আমি ইমাম রেফাইর মনের আশা তামান্না হলো আমি আপনার সঙ্গে জাগ্রত অবস্থায় মুসাফা করব ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আমি ইমাম রেফাই যদি বা আপনি যদি আমার জাগ্রত অবস্থায় মুসাফা না করেন, আমি ইমাম রেফাই মদিনার জমিন আপনার রওজা থেকে সরে যাব না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম রেফাই আশিকে রাসূল ছিল। এই জায়গায় প্রশ্ন আছে, এই জায়গায় প্রশ্ন ভালো করে বুঝবেন। যারা বলছে রসুল শেষ, যারা বলছে রসুল শেষ হয়ে গেছে, ইমাম রেফাইর আবদার কি? ওই রসুলকে তো স্বপ্ন দেখা যায় নাকি? দেখা যায় তো? অবশ্যই দেখা যায়, স্বপ্ন দেখা যায়। যে রসুলকে স্বপ্ন দেখলো তার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিল। একবার জোরে বলেন। অবশ্যই রসুলকে দেখা যায় বেশাক, কিন্তু ইমাম রেফাইর স্বপ্ন তো রসুলকে স্বপ্ন দেখবে না। কথা বলছেন? ইমাম রেফাইর ইচ্ছা রসুলকে স্বপ্ন দেখবে না। কি দেখবে? ইয়া রাসূলুল্লাহ, আপনি হাত বাড়ান। রসুলের আশেকরা মদিনায় যায়, রসুল তন্দ্রায় পড়ে গেল, রসুল তাদের সঙ্গে হাত দিয়ে মুসাফা করে। কিন্তু ইমাম রেফাইর মনের ইচ্ছা তো এটা নয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি রওজা থেকে হাত বাড়াবেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি রেফাই জেগে জেগে আপনার সঙ্গে মুসাফা করব। এই জোরে বলেন। একটু বিবেক নাড়ান, একটু বিবেকের জানালা খুলুন। যে সমস্ত নজদি গোষ্ঠী বলছে রসুল শেষ হয়ে গেছে, ইমাম রেফাইকে তাহলে আপনি বেদাতি বলবেন? কারণ সে রসুল সম্পর্কে তার আকীদা কি ছিল? রসুল রওজায় শুয়ে রয়েছে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলছে, হাবিব, দুনিয়া জমিনে আপনার যা পাওয়ার ছিল তার চাইতে শত শত গুণ পাওয়ার কবর রওজায় শুয়ে বাড়িয়ে দিয়েছি। জোরে বলে। রওজায় শুয়ে থাকা আপনার পাওয়ার আরো বাড়িয়েছি। ইমাম রেফাই রসুলের দরবারে সালাম দিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি স্বপ্নে দেখব না, আপনার সঙ্গে সরাসরি। ও ভাই, এটা থাক, পরে অন্য সময় আলোচনা করবো নাকি? কারা কারা শুনবেন না একবার হাত তোলেন। 1 2 3 4। এরা এটা শুনবে না বলছে, থাক, যদি শুনবে না বলছে তাহলে অন্য কোনো দিন আলোচনা হবে। এখন আমি আপনাদের মোল্লা পুকুরে আসবো। হ্যাঁ, শুনবেন? আচ্ছা, আমাদের ভাইয়ানরা ভুল করে হাত তুলে ফেলে। এই ঠিক বলছি না ভুল বলছি? বুঝতে পারেনি। তাই দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও ইমাম রেফাঈর জমিন থেকে এসেছে, আল্লাহ নবী দরবারে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। আমি ইমাম রেফাঈ আপনার পাগল, আপনার গোলাম, আপনার দরবারে দাঁড়িয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমার মনের আশা হলো আপনার সঙ্গে আমি মোলাকাত করব, আপনার সঙ্গে মুসাফা করব, আপনার নুরানি হাত মোবারককে আমি চুম্বন করব, আমার ঠোঁট দিয়ে আপনার নুরানি হাতে আমি চুমা খাবো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি ভাই রেফাইর মনের আশা তামান্না হলো, আমার আকীদা হলো আপনি সশরীরে রওজা থানে শুয়ে রয়েছে,
বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এরকম ইমাম রেফাই অনেকক্ষণ ধরে আল্লাহ নবী দরবারে সালাতুস সালাম দিতে লাগে। ইমাম রেফাই ঘুমায় নাই, তন্দ্রায় যায় না, জেগে জেগে রয়েছেন। হঠাৎ করে আমার নবী, আপনার নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী আমার ওই সময় রওজা থেকে দুটো হাত বাড়িয়ে দিল। এই ইমাম রেফাই এসো এসো বাবা, তুমি আমার সঙ্গে জেগে জেগে মুসাফা করবে বলেছো। এই ইমাম রেফাই শোনো শোনো, আমি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো হাত বাড়িয়ে দিলাম, তুমি আমার সঙ্গে মুসাফা করো। ও নবীর দিওয়ানারা, এ বাদলা গ্রামে নবীনা সেখানেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। ইমাম রেফাই কি করলেন ওই সময় জেগে জেগে অবস্থায় আমার নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী দুটো হাত বরং জড়িয়ে ধরলেন আর চুমা দিতে লাগে। ওই সময়তে রাসূলুল্লাহ রওজায় হাজার হাজার মানুষ ছিল। সকল সময় তো রাসূলুল্লাহ রওজায় হাজার হাজার আশিকানে মুস্তাফা, আশিকানে রাসূলুল্লাহর পাগলেরা রাসূলুল্লাহ দরবারে সালাম দিতে লাগে। ওই সময় কিতাব আমার সাক্ষী দিতে লাগে। ওই সময় 1000 2000 নয় বাবাজিরা, 90,000 মানুষ রাসূলুল্লাহ রওজায় ছিল। ওই সময় আব্দুল কাদের জিলানী ওই সময় দাঁড়িয়েছিল। ইমাম রেফাই রাসূলুল্লাহ রওজা থেকে হাত উঠায়ে ইমাম রেফাই যখন মুসাফা করলেন, রাসূলুল্লাহ নুরানি হাত মুবারকের সশরীরে চুম্বন দিয়েছিলেন। ওই সময় আব্দুল কাদের জিলানীও চুম্বন দিয়েছিলেন। ও নবী পাকের দিবানেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। ওই সময় রওজা আথারে 1000 2000 নয় বাবাজিরা, 90,000 মানুষ ছিল। তারা কি করলেন? 90,000 মানুষ তারা কি করলেন? ওই সময় রাসূলুল্লাহ হাত দুটো বার করে রয়েছে। 90,000 আশিকানে মুস্তাফা তারা কি করলেন? রাসূলুল্লাহ সঙ্গে মুসাফা করে আর চুমো চুমো দিয়ে চলে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ নওজোয়ান যুবকেরা, তরুণেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আজকের কিছু ওয়াহাবি নজদী গোষ্ঠী বলে রাসূল মারা গেছে, শেষ হয়ে গেছে। এই নজদী গোষ্ঠী তোমরা এটা দেখবে না, আর সেখানে মুস্তাফাকে দেখো। তোমরা যদি বা সেখানে মুস্তাফা দেখতে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন, এ আমার হাবিবে প্যারা, আপনি ঘোষণা করে দেন। কি ঘোষণা করব? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যারা কিনা আমার হাবিবুল্লাহকে মুহাব্বত করতে যায়, আমরা হাবিবুল্লাহকে ভালোবাসলে আমি রব্বুল আলামিনকে ভালোবাসা হয়ে যায়। আর যারা আমার হাবিবুল্লাহকে ভালোবাসলে আমি রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিই। আরো জোরে বলেন সুবহান।